হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে এই এক পিস গেঞ্জি নিয়ে নিয়েছি। এই গেঞ্জির কাপড়টা দিয়ে একটি অসাধারণ জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি এই জিনিসটা তৈরি করার পর আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন কিভাবে জিনিসটা তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে এই পেপারটা নিয়ে নিলাম। এই পেপারটাকে প্রথমে আমি কাটিং করে নিব, তারপর আমি গেঞ্জিটাকে কাটিং করব। এই যে দেখুন, লম্বা এই পেপারটা যতটা আছে আমি ততটাই নিয়ে নিব। এখানে 26 ইঞ্চি রয়েছে, আমি 26 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিব। এখন চওড়ার মাপটা আমি এদিক দিয়ে 9 ইঞ্চি নিব। এই যে 9 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি 3 ইঞ্চি নিব। এখন এইভাবে এরকম করে একটা শেপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখানে যে আমি আড়াআড়ি করে দাগ দিয়েছি, জিনিসটা এরকম হবে না, কিন্তু আমি দাগটা দিয়েছি শুধু জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। এখন আমি এই জিনিসটাকে কাটিং করব, কিভাবে আবার আমি দাগটা দিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এরকম করে গোল হয়ে যাবে এই সাইডটা। এরকম করে এই সাইডটা লম্বার মাপটা মানে এই যে দাগটা এটা ঠিকই থাকবে, শুধু এই সাইডটা এরকম হয়ে গোল শেপ হয়ে আসবে। এই যে গোল হয়ে আসবে এরকম করে। তা এখন আমি পেপারটাকে কাটিং করে নিব। এই যে দাগটা এখানে রয়েছে, দাগের থেকে 1 ইঞ্চি মানে বাইরের দিকে গেল, এরকম গোল রাউন্ড করে আনার জন্য 1 ইঞ্চি বাইরে গেল। এখন এখানে আমি পেপারটা সিঙ্গেল নিয়েছি, এক পিস নিয়েছি, কিন্তু আমি যখন কাপড়টা কাটিং করব তখন কিন্তু কাপড়টাকে আমি 2 পিস নিব, মানে ডবল পিস নিব। এই যে দেখুন, পেপারটা এখানে আমার কাটিং করা হয়ে গেল। এই পেপারটার মাপ করে আমি কাপড়টাকে কাটিং করে নিব। এই যে বন্ধুরা, এখানে কিন্তু ডবল পিস কাপড় রয়েছে। আপনারাও যখন কাপড়টা নেবেন তখন কিন্তু ডবল পিসে নিতে হবে। এখন কাপড়টাকে আমি কাটিং করে নিব। তো এখন যেটা করব সেটা হলো, এই কাপড়টা কিন্তু উল্টো দিকে আছে। এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে লেখা এখানে উল্টো দিকে রয়েছে। তো এখন আমি এটাকে এভাবে একটা সেলাই দিয়ে দিব। তো যখন এখানটায় আমি সেলাইটা দিব, এই জায়গাটায় আমি এই যে এই ধরনের এলাস্টিক আছে, এই ধরনের এলাস্টিক, এই যে দেখুন, এই এলাস্টিক আমি অল্প একটুখানি কেটে এর মধ্যে দিয়ে দিব। এই যে এরকম করে যখন সেলাইটা আমি করব, তখন সেলাইটা করার আগেই আমি এটাকে এইভাবে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে আমি সেলাইটা করে নিব। এই যে বন্ধুরা, এইভাবে রাউন্ড করে আমি সেলাইটা কমপ্লিট করে নিলাম। এখন যেটা করব, এটাকে এইভাবে আমি সোজা করে নিব। সোজা করে নিলাম। এখন যেটা করব সেটা হলো, এই যে দুটো পার্ট, এই দুটো পার্টকে আমি এখন এইভাবে মুড়িয়ে, একটা সাইড থেকে এইভাবে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিব। পুরোটা চারপাশে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দিব। এই যে বন্ধুরা, আমার জিনিসটা কিন্তু প্রায় তৈরি হয়েই গেল। এই যে দেখুন, একটা মাত্র সেলাই দিয়েছি এদিক দিয়ে, আর এখানটা এলাস্টিকটা লাগিয়ে দিয়েছি, আর এই সামনের পজিশনে এরকম করে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দিলাম। এরকম করে মুড়িয়ে সেলাই দিয়ে দিলাম। সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে আমি সেলাইটা দিয়েছি। ব্যাস, এখন কিন্তু আমার এটা
রেডি হয়ে গেল। এখন আর অল্প সামান্য একটু কাজ বাকি রয়েছে, সেটা হলো এই যে এইখানটায় একটা আমি এই এই সুগুরাম এখানটায় একটা বসিয়ে দিব। তাও এটা সুই সুতোর মাধ্যমে বসাবো। এটা বসালেই কিন্তু আমার এই জিনিসটা ব্যবহারের জন্য পুরো তৈরি হয়ে যাবে। এখন এটাকে এখানে এরকম ভাবে বসিয়ে দিচ্ছি। তো এত সুন্দর একটি জিনিস একদম অল্প সময়ের মধ্যে 5 মিনিট সময় কিন্তু লাগেনি এই জিনিসটা তৈরি করতে। আর এরকম আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম গেঞ্জি থাকে, পুরনো গেঞ্জি থাকে, বা সুতির কাপড় দিয়ে এটা তৈরি করা যায়। এটা আমি গেঞ্জির কাপড় দিয়ে দেখাচ্ছি, আপনারা গেঞ্জির কাপড় দিয়েও করতে পারেন বা সুতির কাপড় দিয়েও কিন্তু কাজটি করতে পারেন। এই যে এখন এটাকে ভালো করে এই পাশ দিয়ে একটু লক লাগিয়ে দিব, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। এত সুন্দর একটি জিনিস। আর এটা আমাদের সবসময় কাজে লাগে, এটা আমাদের মহিলাদের কাজে লাগে আর কি। এটা সবসময় আমাদের দরকার হয় এই জিনিসটা। এটা কি কাজে লাগাবো আর কিভাবে ব্যবহার করব সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন রেডি হয়ে গেল। তা আশা করি আপনাদেরও কিন্তু ভালো লেগেছে আজকের এই জিনিসটা। তো এটা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এই যে বন্ধুরা, আমি যে জিনিসটা তৈরি করেছি এটাকে এখন ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ব্যবহার করার জন্য আমাদের যখন আমরা মাথা ঘষি আর কি, তখন কিন্তু আমাদের সামনের দিকে চুলগুলো এভাবে চলে আসে। এই যে দেখুন, তারপরে এইভাবে মাথার মধ্যে এটাকে যখন আমরা মাথাটা ঘষার পর চুলগুলিকে আমাদের বেঁধে রাখতে হয়, তখন কিন্তু আমরা তোয়ালি দিয়ে বা গামছা দিয়ে ইয়ে করি। তাই সেটার পরিবর্তে আমি এই জিনিসটাকে তৈরি করেছি। এই যে দেখুন, এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর তারপরে এইভাবে এনে, আর এই যে দেখুন পিছনে এখানে কিন্তু একটা লক আছে, মানে বুদম আছে, এটার মধ্যে এটাকে এইভাবে আটকিয়ে দিব। এই যে দেখুন, তা হলো না কত সুন্দর একটি জিনিস। কেন আমরা গামছা দিয়ে এইভাবে বাঁধবো, তোয়ালি দিয়ে বাঁধবো? আর তোয়ালি আর গামছা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু যখন তখন এটা খুলে যায়, আর এটা কিন্তু খুলবে না যতক্ষণ না পর্যন্ত আমি না খুলছি। তো এই জিনিসটা কিন্তু খুব মানে সুন্দর একটি জিনিস। তো আশা করি আপনাদেরও এটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।